কোনো বস্তু যদি উপর থেকে নিচের দিকে পড়ে, হ্যাঁ, পৃথিবী পৃষ্ঠের দিকে এগিয়ে আসে, তাহলে কি বলা হয় যে বস্তুটা অভিকর্ষজ ত্বরণ নিয়ে নিচের দিকে পড়ছে এবং অভিকর্ষ বলের ক্রিয়ায় পড়ছে, তাই তো? তো অভিকর্ষ ত্বরণকে আমরা জি দিয়ে প্রকাশ করে থাকি। এবার নিউটনের যে সূত্রগুলো ছিল তোমরা পড়েছিলে, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এবং ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, এগুলো ছিল নিউটনের গতির সমীকরণ, তোমরা ক্লাস 9-এই পড়েছিলে। তাহলে যখন উল্লম্ব গতির ক্ষেত্রে, মানে একটা বস্তু ওপর থেকে নিচে পড়ছে বা নিচ থেকে ওপর দিকে ছুড়ে দেওয়া হয়েছে, এরকম গতির ক্ষেত্রে এই সমীকরণগুলো কিভাবে পরিবর্তিত হবে সেটা দেখো। তখন আমার অভিকর্ষ ত্বরণ হচ্ছে জি, তাই তো? এবার যদি নিম্নমুখী গতি হয় বস্তুর, তাহলে কি হবে? তাহলে হচ্ছে ত্বরণ হচ্ছে জি। আর যদি বস্তুটাকে উপর দিকে ছুড়ি, তাহলে কি হচ্ছে? অভিকর্ষজ ত্বরণ তো সবসময় নিচের দিকে কাজ করছে, তখন ধরে নেওয়া হবে ও ত্বরণ হচ্ছে মাইনাস জি, মানে অ্যাকচুয়ালি মন্দন। বোঝা গেল? তাহলে যদি নিচের দিকে, এটা কিন্তু একটা সাইন কনভেনশন, মানে আমি কোন সাইন ধরছি সেটা কিন্তু এক একটা জায়গায় এক এক রকম ধরা হয়। ধরো আমি প্রথমে ধরছি যে নিচের দিকে বস্তু যদি পড়ে, তাহলে ওর অভিকর্ষজ ত্বরণ জি যেটা ধরছি, আর ওপরের দিকে উঠলে তাহলে কি হবে? মানে ত্বরণের বিপরীতে হচ্ছে কাজটা, ওপর দিকে যখন কোনো বস্তুকে ছুটছি তখন তাহলে মন্দন, তখন সেটা হবে মাইনাস জি, তাই তো? তখন এই সমীকরণগুলো রিপ্লেস হবে কিভাবে? ভি ইজ ইকাল টু ইউ প্লাস জিটি, মানে নিচের দিকে পড়ার ক্ষেত্রে এস এর জায়গায় হবে উচ্চতা এইচ। এস তো সরণ ছিল, ওপর থেকে নিচে পড়া মানে কি একটা উচ্চতা, ও ওপর থেকে নিচে এলো বা নিচ থেকে ওপরে ছোড়া মানে একটা উচ্চতা হয়ে ওঠা, তাই এস এর জায়গায় হবে এইচ, ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, ঠিক আছে? আর ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2 এর জায়গায় জি আর এস এর জায়গায় হচ্ছে এইচ, এইভাবে রিপ্লেস হবে। এবার দেখো, যদি এরকম ধরতাম যে নিচের দিকটাকেই আমি ধরতাম হচ্ছে ঋণাত্মক, তখন কিন্তু মানে নিচের দিকে যখন নামছে কোনো বস্তু তখন ত্বরণটাকে ধরে নিতাম ঋণাত্মক, তাহলে ওপরের দিকে যখন বস্তুকে ছুটছি তখন ত্বরণটা হয়ে যেত ধনাত্মক। হ্যাঁ, এরকমভাবে যদি নিচটাকে ধনাত্মক ধরি, ওপরের দিকটা ঋণাত্মক, আর নিচটাকে যদি ঋণাত্মক ধরি তাহলে ওপরের দিকটা হচ্ছে ধনাত্মক। তাহলে যখন আমি নিচটাকে ঋণাত্মক ধরবো, মানে নিচের দিকে পড়ছে সেটাকে ধরছি, সেই ত্বরণটাকে ঋণাত্মক, তাহলে এগুলো সব মাইনাস হয়ে যাবে প্লাসের বদলে। বোঝা গেল? তাহলে যে কোনো একটা কিন্তু আমাকে ধরতে হবে। হ্যাঁ, হয় আমি নিচের দিকটাকে ঋণাত্মক ধরবো অভিকর্ষজ ত্বরণ জিটাকে, তখন তাহলে এইগুলো প্লাসের জায়গায় মাইনাস হবে, আর নিচের দিকে নামার সময় ত্বরণটাকে যদি আমি ধনাত্মক ধরি মানে জি ধরি, তাহলে কিন্তু এগুলো সব প্লাস হবে। এবার ধরো কিছু এখান থেকে ডেরিভেশন আছে। হ্যাঁ, এই তোমাদের ডেরিভেশনগুলো করানোর মেইন কারণ হচ্ছে ওই ফর্মুলাগুলো মনে রাখতে হবে এবং বিভিন্ন এমসিকিউতে ওই ফর্মুলাগুলো কিন্তু কাজে লাগবে। প্রথম হচ্ছে বস্তু দ্বারা সর্বাধিক উচ্চতা আরোহণ, মানে একটা বস্তু ওপরের দিকে যদি ছুঁড়ে দিই তাহলে সে ম্যাক্সিমাম কত উচ্চতা অবধি উঠতে পারবে। দেখো, ও এখান থেকে যদি একটা বস্তুকে ছুঁড়ি ওপরের দিকে, ম্যাক্সিমাম উচ্চতায় গিয়ে একটা পয়েন্টের জন্য ওর বেগ কিন্তু হয়ে যাবে 0, তারপরে ও আবার নিচের দিকে পড়বে, এটাই কিন্তু নিয়ম। তাহলে যখন একটা বস্তুকে আমরা ওপরের দিকে ছুঁড়ি তখন সর্বাধিক উচ্চতায় গিয়ে তার বেগ ক্ষণিকের জন্য, মানে একদম মুহূর্তের জন্য শূন্য হয়ে যায়, তারপর সে নিচের দিকে পড়ে। তাহলে এই যে ফর্মুলা ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh, এখানে ভির ভ্যালু কত বসবে? 0। ইউ স্কোয়ার ভি হচ্ছে অন্তিম বেগ, ইউ হচ্ছে প্রাথমিক বেগ, তাহলে অন্তিম বেগ হচ্ছে কত বললাম? 0, তাহলে এখানে 0 বসবে। ইউ স্কোয়ার মাইনাস 2g, আমি এই স্মল এইচটাকে ধরলাম, এটা ক্যাপিটাল এইচ, সর্বাধিক উচ্চতা যেটা আরোহণ করবে সেটাকে ক্যাপিটাল এইচ দিয়ে ডিনোট করলাম, তাহলে এই আসলো। তাহলে এইচ ইজ ইকাল টু এখান থেকে আসে হচ্ছে ইউ স্কোয়ার বাই 2g। তাহলে সর্বাধিক কত উচ্চতা আরোহণ করবে তার ফর্মুলা হচ্ছে ইউ স্কোয়ার বাই 2g। ইউ মানে কি? যে বেগে তাকে ছোড়া হয়েছিল, আর জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। বোঝা গেল? এরপর হচ্ছে সর্বাধিক উচ্চতা আরোহণের সময়কাল, মানে এই যে ও ম্যাক্সিমাম হাইট অবধি উঠলো, এইচ অবধি, এই হাইটটা ধরো এইচ ধরে নিলাম যদি, তাহলে এই অবধি উঠতে ওর কত সময় লেগেছে সেটা কোন ফর্মুলায় বসাবো? ভি ইজ ইকাল টু ইউ মাইনাস জি টি, মানে
ভি ইজিক্যাল টু ইউ মাইনাস এটি যেটা ছিল, ভি এর জায়গায় কি বসবে জি, আর ধরলাম সর্বাধিক উচ্চতা উঠতে ওর ক্যাপিটাল টি সময় লেগেছে। হ্যাঁ, তাহলে স্মল টির ভ্যালু কত? ক্যাপিটাল টি। তাহলে সর্বাধিক বেগ হচ্ছে মানে ম্যাক্সিমাম পয়েন্টে 0, ইউ মাইনাস জিটি। তাহলে এখান থেকে টি ইজিক্যাল টু ইউ বাই জি। তাহলে এটা হচ্ছে সর্বাধিক উচ্চতা উঠতে বস্তুটার কত সময় লেগেছে। এইবার হচ্ছে সর্বাধিক উচ্চতা থেকে অবতরণের সময়কাল, মানে সর্বাধিক উচ্চতা যে উঠলো সেই উচ্চতা থেকে নিচে যে পড়বে সেইটা পড়তে ওর কত সময় লাগবে। তাহলে এটা হচ্ছে লিখলাম কি অবতরণের সময়কাল। কেমন? তাহলে আমি ধরে নিলাম যে সর্বাধিক উচ্চতা থেকে মানে ওর প্রাথমিক অবস্থানে ফিরে আসতে সময় লাগে হচ্ছে T1। তাহলে T1 যদি সময় লাগে তাহলে সেক্ষেত্রে আমার যে ফর্মুলাটা ছিল H ইজিক্যাল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, এই ফর্মুলাতে আমি কি কি বসাবো। তাহলে ও যে এই ক্ষেত্রে ইউ যেটা যখন ওপর থেকে নিচে পড়ছে বস্তুটা, এরকম ধরো এই পয়েন্টটা থেকে নিচের দিকে পড়ছে, তাহলে আমি কি বলছিলাম যখন ছুড়বো এই ম্যাক্সিমাম পয়েন্টে গিয়ে ওর বেগ মুহূর্তের জন্য 0 হবে। তাহলে যখন ওর নিচের দিকে পড়ছে তখন ওর প্রাথমিক বেগ কত? এখানে 0। মানে ধরো ওপরে ছোড়ার সময় যেটা ওর অন্তিম বেগ, এই পয়েন্টে গিয়ে নিচে নামার সময় সেটাই তো ওর প্রাথমিক বেগ, তাই তো? তাহলে এইখানে ওর প্রাথমিক বেগটা 0, মানে ওপরে উঠে মোমেন্টের জন্য ওর বেগটা 0 হয়ে গেছিল, নিচে নামার সময় সেটাই কিন্তু ওর প্রাথমিক বেগ। তাহলে ইউ এর ভ্যালু 0 হয়ে যাবে। তাহলে পড়ে থাকবে হচ্ছে মাইনাস হাফ জি T1 স্কোয়ার। ঠিক আছে? আর এখানে এই হাইটটা কত ধরেছি? এইচ। যেহেতু ওপর দিকে এটা ধরেছি সেই সাইন কনভেনশন অনুযায়ী এটাকে বসালাম হচ্ছে মাইনাস এইচ। তাহলে এখান থেকে T1 স্কোয়ার সমান 2H বাই জি। ঠিক আছে? আর এখানে আগে এইচ ইজিক্যাল টু বেরিয়েছে হচ্ছে ইউ স্কোয়ার বাই 2G। ঠিক আছে? তাহলে এখান থেকে আমার কি আসলো? 2 কেটে গিয়ে আসলো ইউ স্কোয়ার বাই জি স্কোয়ার। ঠিক আছে? তাহলে T1 ইজিক্যাল টু হচ্ছে ইউ বাই জি। তাহলে এইটা হচ্ছে ওপর থেকে নিচে যখন বস্তুটা পড়বে তখন ওর সময় লাগবে। তাহলে এটা হলো অবতরণের সময়কাল।